সেপ্টেম্বরে দেখা যায় যে বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসে ধীরে ধীরে, আর স্বভাবতই টেম্পারেচার একটু বেশি হতে থাকে। তো এর প্রভাবে দেখা গেছে যে গত 24 ঘন্টায় বা 48 ঘন্টায় আমাদের দেশে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার কারণে গরমের অনুভূতিটা বৃদ্ধি পাইছিল। আর আপনার বাংলাদেশ এবং মায়ানমারের কোস্টের কাছাকাছি আপার এয়ারে একটা সার্কুলেশন ছিল। এর প্রভাবে আজকে সকাল 6টায় নর্থ ওয়েস্ট বেতে আমাদের একটা লো প্রেশার তৈরি হয়েছে। সাধারণত সাগরে যখন সিস্টেম ডেভেলপ করে তার পূর্বে আমাদের দেশে বা আমাদের টেরিটরিতে বৃষ্টিপাতের পরিমাণটা কমে যায়, টেম্পারেচারটা অনেকটাই বৃদ্ধি পায়। তো আমরা যদি সেটার কথা চিন্তা করি যে ওটার প্রভাবেই আমাদের দেশে দেখা গেছে যে গত রাত্রে কিছুটা বৃষ্টি হয়েছে, কিন্তু তার আগে বৃষ্টিপাতের পরিমাণটা কম ছিল এবং টেম্পারেচারটা অনেকটাই বেশি ছিল, এবং সেই জন্য দেখা গেছে যে লোকজনের মধ্যে গরম লাগার অনুভূতিটা ছিল। আর একটা জিনিস যে এই সময় বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকার কারণে লোকজনের গায়ে ঘাম শুকোতে চায় না, এই জন্য লোকজনের মধ্যে অস্বস্তিকর একটা অনুভূতি থাকে, গরম লাগার অনুভূতি থাকে। তো এটা আপনার যখন বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে, যেমন আগামী 24 ঘন্টায় আমরা যেটা ধারণা করতেছি যে উপকূলীয় এলাকায় এই যে লো প্রেশারটা আছে এটার প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর প্রভাবে দেখা যাবে যে উপকূলীয় এলাকায় টেম্পারেচারটা অনেকটাই কমে আসবে। রাজধানীতে কালকে চেয়ে আজকের টেম্পারেচার সামান্য কমার সম্ভাবনা আছে। আর দেখা যাবে যে এর পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতাটা উত্তরের দিকে শিফট করবে, তখন দেখা যাবে যে গোটা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তবে আরেকটা জিনিস যে এই লো প্রেশারটা যদিও আমাদের টেরিটরি থেকে কিছুটা দূরে, এর প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম আছে।